আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সিম্পল চিকেন কারি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। এখানে হচ্ছে আমি চিকেন নিয়েছি 1 কিলো। আর মশলাগুলো দেখুন, আদা রসুন পেস্ট রেডি, পেঁয়াজ পেস্ট করেছি বড় বড় সাইজের 2টা পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট, গরম মশলা, তেজপাতা, লবণ, সমস্ত কিছু আমি রেডি করে নিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা যে যত রকমেরই চিকেন বানান না কেন, সিম্পল চিকেন কারি যেটা আমরা ঘরোয়া হিসাবে সাধারণত বানিয়ে খাই, সেটার মতন স্বাদ কিন্তু আর কোথাও পাওয়া যায় না। আমি রান্নার তেল ব্যবহার করলাম এখানে 2 টেবিল চামচের মতন। তারপরে পেঁয়াজের পেস্টগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি, কারণ তেল খুব গরম হয়ে গেছে। তাই পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়েই আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি, আমি 1 চামচের মতন ব্যবহার করছি। আপনারা যে যেরকম ঝাল খান ঠিক সেই রকমই দেবেন। কেউ ঝাল একটু বেশি খায়, কেউ একটু কম খায়, তাই না? আর এখানে আমি আদা পেস্ট দিলাম 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, আরও আধা চামচ দেব, কারণ আদা পেস্টের চেয়ে রসুন পেস্টে একটু বেশি পরিমাণে লাগে। আর এখানে আমি নিয়েছি মাংস 1 কিলো। 1 কিলো মাংসের মধ্যে আমি আদা পেস্ট 1 চামচ আর 1.5 চামচ রসুন পেস্ট ইউজ করলাম। তারপরে হচ্ছে মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের পাউডার 1/2 চামচ আর লাল মরিচের পাউডার 1/2 চামচ। এটা শুধু কালারের জন্য আমি ইউজ করছি। তারপরে হচ্ছে ধনিয়া আর জিরার পাউডার আমি একসাথে মিক্স করে রেখে দিই। ধনিয়া জিরার পাউডার আমি দিলাম পুরো 2 চামচ। তারপরে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময়ে একটু লো রাখতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম চিকেনগুলো। আর চিকেনগুলো দিয়েই আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ মতো দিবেন, পরিমাণ মতো লবণ ব্যবহার করে তারপরে আমি একটু নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সিং হয়ে গেলে আমি ঢাকনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম করে দিলাম। তারপরে এবার দেখুন, মাংসগুলো কষানো প্রায় শেষের পথে। এই পর্যায়ে এসে আমি এলাচি আর তেজপাতা অবশ্য আগে দিলে ভালো হতো, কিন্তু আমি দেই নাই, আগে ভুলে গেছি, তাই এখনই দিয়ে দিলাম। আর এটা হচ্ছে চিকেন মশলা, আমি দিচ্ছি 1/4 চামচের মতন। তারপরে হচ্ছে গরম মশলা, সানরাইজের গরম মশলা পাউডার আমি ব্যবহার করে থাকি, 1/2 চামচের মতন দিয়ে দিলাম। তারপরে আবারও খুব ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনিটা দিয়ে দিলাম। এবার দেখুন, আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে। একটু করে জল দিয়ে দিলাম। একটু করে জল দিয়ে আবারও কুক করব আমি 2 থেকে 3 মিনিট, কারণ লোকাল চিকেনটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তাই এবার আসুন, আমার চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিই। আর আমি লবণটাও চেক করে নিলাম। আমার রেসিপিটা শেষের পথে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার সার্ভ করে নেব। বন্ধুরা, আপনারাও ঠিক এইভাবে করে চিকেন রান্না করে দেখবেন। এরকম করে চিকেন রান্না করে যে স্বাদ পাওয়া যায়, নতুন নতুন যে রেসিপিগুলো বের হয়েছে সেগুলোর সাথে এই রেসিপিটার তুলনায় করা যায় না। কারণ আমরা ঘরোয়া হিসাবে যেটা বানিয়ে সব সময় খেয়ে থাকি, সেটার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখুন, গ্রেভিটাও পারফেক্ট হয়েছে, কালারটাও পারফেক্ট হয়েছে। আপনারাও ঠিক এইভাবে করে বানিয়ে দেখবেন ঘরে। আর আমার আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আমি সময় নষ্ট না করে এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকুন,